আপনি যদি মালয়েশিয়ান ফেসবুক পেজগুলো ফলো করেন তখন আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা আছে যারা ফেসবুক পেজগুলো চালায়, তারা অনেক দেখা গেছে কি প্রবাসীদেরকে হেল্প করে থাকে। বেশিরভাগই ওই প্রবাসীদেরকে হেল্প করে থাকে যেসব প্রবাসীরা দেখা গেছে কি তাদের জীবন যৌবন সব কিছু মালয়েশিয়াতে হারিয়ে ফেলে। তারা 25 থেকে 26 বছর পর্যন্ত মালয়েশিয়াতে বসবাস করতেছে, তাদের কাছে দেশে যাওয়ার জন্য পরবর্তীতে একটা টাকা পর্যন্ত নেই। তারা লাস্ট পর্যন্ত দেখা গেছে কি ওই বাইকগুলোর সহযোগিতা নেয়, যেসব বাইকগুলো হেল্প করে, যেসব বাইকগুলো দেখা গেছে কি একজন মানুষ দেশে যেতে পারতেছে না তাকে একটু সহযোগিতা করে, ওসব বাইকগুলোর কাছে গিয়ে পরবর্তীতে ধর্ণা দেয়, বলে যে ভাই আমি দেশে যেতে পারতেছি না, আমি দেশে যেতে চাই, আপনারা আমাদেরকে একটু দেশে পাঠান। কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি সবাইকে কিন্তু খারাপ বলতেছি না, এটার ভিতরে কিছু মানুষ ভালো আছে, কিছু মানুষ খারাপ আছে। মানে যারা 27 থেকে 28 বছর পর্যন্ত মালয়েশিয়াতে থাকে, হয়তো বা কোনো সমস্যার কারণে সে দেশে যেতে পারে নাই, নয়তো বা দেখা গেছে কি কোনো নারী গঠিত ব্যাপারে সেই আপনি সর্বশান্ত হয়ে গেছে, টাকা পয়সা এখানে হারিয়ে ফেলছে। গতকালকে আমার এলাকা থেকে একটু দূরে আর কি, হ্যাঁ, একজন ব্যক্তি আমার কাছে ফোন করছে, তার বয়স হচ্ছে 25 বছর। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, সে কিন্তু বাংলাদেশে আছে, তার বয়স হচ্ছে যে 25 বছর। সে আমাকে বলতেছে যে ভাই আমাদের বাড়ি হচ্ছে আপনাদের বাড়ি থেকে একটু দূরে, হ্যাঁ। তো সে আমাকে অ্যাড্রেস দিছে আর কি, ওদের বাড়ি হচ্ছে ওখানে। সে আমাকে বলতেছে যে ভাই শোনেন, আমার বাবা দীর্ঘ 23 বছর পর্যন্ত মালয়েশিয়াতে আছে, সে বাংলাদেশে আসে না। তাকে আমার ফ্যামিলি বারবার বাংলাদেশে আনার চেষ্টা করছে, কিন্তু সে বাংলাদেশে আসে নাই। যখন আমার বয়স 3 বছর তখন তিনি মালয়েশিয়াতে চলে যান। অর্থাৎ ছেলেটার বয়স এখন 25 বছর, যখন ছেলেটার বয়স 3 বছর ছিল, হ্যাঁ, তখন কিন্তু তিনি মালয়েশিয়াতে চলে আসেন। অর্থাৎ এই লোকটা মালয়েশিয়াতে আসছেন আজকে 23 বছর হয়েছে। 23 বছর পর্যন্ত তিনি বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ রাখেন নাই, তার ফ্যামিলির কারোর সাথে তিনি যোগাযোগ রাখেন নাই। এখন যেভাবে হোক তার ফ্যামিলির নাম্বার সংগ্রহ করছে তিনি, তার ফ্যামিলির নাম্বার সংগ্রহ করে তিনি বাংলাদেশে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলতেছেন যে তিনি মালয়েশিয়াতে খুবই অসুস্থ অবস্থায় আছেন, তিনি এখন বাংলাদেশে যেতে চান, তাকে যেন মানে বাংলাদেশ থেকে হেল্প করা হয়। তিনি এটা কিন্তু তার ফ্যামিলির কাছে বলছেন। দেখেন, একজন মহিলা কিন্তু বিবাহ বসেন নাই, তার স্বামী যে একটা সন্তান রেখে আসছে সেই সন্তানের আশায় একজন মহিলা বিবাহ বসেন নাই। মানে যে ছেলেটা আমার সাথে যোগাযোগ করছে তার মা বিবাহ বসেন নাই, সে আমার কাছে সব কিছু বলছে, এবং কি মানে সে কাঁদতেছে এই অবস্থা। সে বলতেছে যে আমার আব্বা স্যার আমি পুরোপুরিভাবে ভুলে গেছি। এখন তার আব্বা কিন্তু দেশে যেতে চায়, এখন সে আমাকে তার আব্বার নাম্বার দিছে যেন তার আব্বার সাথে একটু যোগাযোগ করি। তার আব্বা কিন্তু দেশে যেতে চায়, তার ফ্যামিলিও কিন্তু তাদের ওই লোকটাকে দেশে নিতে চায়। কথা কি বুঝতে পারছেন? মানে এই লোকটাকে দেশে নিতে চায়। সে কিন্তু এখানে দেখা গেছে কি বিয়ে করেন নাই, সে মালয়েশিয়ার পাশের একটা কান্ট্রি আছে, আমি নাম বলতে চাচ্ছি না, সে পাশের কান্ট্রির একটা মেয়ের সাথে মালয়েশিয়াতে লিভ টুগেদার হিসাবে আছে। লিভ টুগেদার বুঝতে পারছেন? একই রুমের ভিতরে থাকতো, লিভ টুগেদার, লিভ টুগেদার হিসাবে ছিল। মানে মেয়েটার জীবন যৌবন তার কাছে ভালো লাগছে, এবং তারও কিন্তু জীবন যৌবন ছিল, হ্যাঁ। সে টাকা পয়সা যা ইনকাম করছে এই মহিলাকে দিছে। আর এই মহিলা কি করছে, তার নিজের দেশে নিয়ে দেখা গেছে কি বাড়ি গাড়ি সব কিছুই করছে। এখন দেখা গেছে কি মহিলা দেশে চলে গেছে, আর এই লোকটা একা হয়ে গেছে। এখন এই লোকটা বাংলাদেশে যেতে চায়। এখন এই লোকটার ফ্যামিলি ভদ্র, এই কারণে এই লোকটার ফ্যামিলি কি করছে, স্বামীটাকে দেশে নিতে চাচ্ছে এবং কি বাপটাকে দেশে নিতে চাচ্ছে ছেলেটা। কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে তারা কিন্তু মানতে চায় না, না মানতে চাওয়ার কারণে দেখা গেছে কি এই লোকগুলো দেখা গেছে কি পরবর্তীতে ওই যে যারা ফেসবুক পেজ চালায়, যারা একটু পপুলার আছে, তাদের কাছে গিয়ে ধর্ণা দেয়, তারাও সহযোগিতা করে, দেখা গেছে কি অনেক প্রবাসী সহযোগিতা করে, পরবর্তীতে তারা দেশে যায়। এখন আমি কেন কথাগুলো বলতেছি, এটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ। আপনারা যারা এভাবে লিভ টুগেদার করতেছেন, টাকা পয়সা দেশে ফাড়াইতেছেন না, একটা রুমের ভিতরে দেখা গেছে কি একটা মেয়ে নিয়ে থাকতেছেন, আপনি ভাবতেছেন যে আপনার জীবন যৌবন সবকিছু এখানে কিন্তু শেষ হয়ে যাবে, আপনি এখানে কিন্তু শান্তি পাইতেছেন, বিষয়টা কিন্তু তা না। লাস্ট পর্যন্ত কিন্তু আপনার জন্মভূমিতে আপনাকে যেতে হবে। তাই আমি বলবো যে ভাই টাকা পয়সা ইনকাম করেন, নিজের দেশে নিয়ে যান, ঠিক আছে? টাকা পয়সা ইনকাম করে এখানে নষ্ট করার কোনো দরকার নেই। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।